শুনবেন না না না, কয়েকজন বলবেন না, এই 10 জন বলবেন, 15 জন চলে যাবেন। আমি কিন্তু ওই বক্তা না। কথা কি বুঝেছেন? আমি হলাম শ্রোতাদের ভিতরে থাকবো যতক্ষণ, ওয়াজ চলবে ততক্ষণ। শ্রোতার মধ্যে থাকবো না যতক্ষণ, ওয়াজ আর চলবে না ততক্ষণ। কি কোন বারে? হ্যাঁ, এজন্য কতক্ষণ আপনারা আলোচনা শুনবেন একটু শুরুতেই বলেন তো দেখি। না, সবার মুখে শুনতে চাই। কথা বলে না কেন? এখন একজনকে বানাবেন প্রধান অতিথি, 10 নম্বরে নাম দিয়েছেন, ও এসে বিব্রত বোধ করবে। ঠিক না ভাই? যার যে দাম, যার যে মূল্য, এই মূল্যায়ন যদি করতে পারেন, আপনাকেও যিনি মূল্যায়ন করবেন তার নাম কি? জোরে বলেন, তার নাম কি? আল্লাহর জন্য ওয়েট করেন। আমি যদি বলি সারা রাত করব, আপনারা কি সারা রাত ওয়াজ শুনবেন? হ্যাঁ, এই দেখেন দেখেন সাউন্ড কম হচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে আপনারা সারা রাত ওয়াজ শুনবেন না। বাপ ভালো না, লক্ষণ খারাপ। ঠিক না ভাই? আপনারা সারা রাত চাইলেও আমি সারা রাত করতে পারবো না ভাইজান। প্রত্যেক রাত ওয়াজ করতে হয়, আমারও তো একটা দেহ, তাই না? যাই হোক, আমি শুরুতে 3টা রিকোয়েস্ট করব। প্রথম রিকোয়েস্ট কিন্তু আপনারা শুনেছেন, জাযাকাল্লাহু খাইর। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে হায়াতে তাইয়্যিবা, সিহাতে কুল্লিয়া, আমলে সালেহ দান করুন, আমরা পড়ে আমিন। আর 3টা প্রশ্ন করব, অনুরোধ রাখবো 3টা বিষয়। এক, যখনই কোরআনের তেলাওয়াত অর্থাৎ কোরআনের এক একটা আয়াত তেলাওয়াত শেষ হবে, আল্লাহু আকবার বলতে হবে আস্তে না জোরে? কতটা জোরে? আপনারা কি চান এই আওয়াজটা ডাইরেক্ট আজকের এই বড় নূরপুরের ময়দান থেকে আল্লাহর আরশ মুআল্লায় পৌঁছায় যাক? এটা কি আপনারা চান? ও ভাই, ও বন্ধু দরদি, আল্লাহর আরশ মুআল্লায় যদি আজকের কোনো আওয়াজ পৌঁছায় যায়, এর থেকে বড় তৃপ্তি, এর থেকে বড় প্রশান্তি, এর থেকে বড় সফলতা পৃথিবীর বুকে আর একটিও হতে পারে না। আওয়াজ করে বলুন ঠিক না বেঠিক? অতএব সোনামণিরা আমার, আল্লাহু আকবারের ধ্বনি দিবেন শরীরে, দেহে যার যে অবস্থা, সে অবস্থা থেকে দিবেন। যত শক্তি আছে সকল শক্তিগুলি এক জায়গায় করে আজকে আমরা আল্লাহকে খুশি করতে চাই। বলেন, আজকে এখানে একটা বদর অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তো বললেন না? বদর অনুষ্ঠিত হবে কি ভাই? ঠিক না? ইনশাআল্লাহ। 2 নম্বর শব্দ হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই শব্দগুলো আপনারা জোরে বলবেন, ঠিক বেঠিক কথাগুলো একটু জোরে বলবেন ওয়াজের সাথে। পারবেন না ভাই? পারবেন তো? আমি একটু ভিন্ন কোয়ালিটির বক্তা, বুঝেন নাই? চলুন আমরা আলোচনার দিকে চলে যেতে চাই। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا مولانا محمدا عبده ورسوله
ورسوله فيا أيها الحاذرون رحمنا জবান ছেড়ে সকলেই পড়ুন আমিন। فقد قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه التوحيد কোরআন তেলাওয়াত করতে ভালো লাগে না লাগে না? কোরআন তেলাওয়াত করতে কি কষ্ট হয়? কোরআন হলো কার কিতাব? আজকে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমরা মাওলারে খুশি করতে চাই, চাই না? জবান ছেড়ে সকলেই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ আরেকটু আওয়াজটা বড় করা যায় না? বড় করা যায় না? এখন ভিডিও হবে না, ছবি তুলো যে কয়টা পারো। আওয়াজটা বড় করা যায় না? ইনশাআল্লাহ সকলে জবান ছেড়ে আওয়াজ করে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির وإذ قال موسى لقومه إن وإذ قال موسى لقومه إن وإذ قال موسى لقومه إن গরম পানিটা দেয়, পানি ঠান্ডা হয়ে গেছে। এই কোথায় وإذ قال موسى لقومه إن পানি গরম লাগবে, এই পানিতে হবে না। قال موسى لقومه إن الله يأمركم أن تذبحوا بقرة قالوا أتتخذنا
قال أعوذ بالله أن أكون من الجاهلين. قال أعوذ بالله أن أكون من الجاهلين. وقال النبي صلى الله عليه وسلم عن صحيب رضي الله تعالى عنه أنه قال কোনো উঠাউঠি চলবে না, 1 ঘন্টা ওয়াজ হবে, একটা নড়াচড়া হবে না, ঠিক আছে? আর ডিস্টার্ব হবে না। قال رسول الله صلى الله عليه وسلم عجبا لأمر المؤمن أن أمرته كله له خير وليس ذلك لأحد إلا المؤمن إن أصابته سراء شكر فكان خيرا له وإن أصابته ضراء صبره فكان خيرا له. رواه مسلم. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. জবান ছেড়ে কষ্ট হচ্ছে। দরুদ আছে যেখানে আমরা আছি, দরুদ নাই যেখানে আমরা নাই। আমরা সব নবীর পাগল। আমরা কি এর পাগল? নবীর পাগল। আমরা নবীর উম্মত, ঠিক না ঠিক? জবান ছেড়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে আকাশ এবং বাতাসকে মুখরিত করে জবান ছেড়ে নবীর প্রেমে দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলিহি মাওলানা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনায় মন যেতে মন চাই না সকলে পূরণ। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনায়। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনায়, যেতে সোনার মদিনায়, যেতে সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলিহি মাওলানা। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা সে আল্লাহ পাকের জন্য
আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে প্রথম বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিল বড় নূরপুর সর্দারকান্দি বাইতুল্লাহ জামে মসজিদ ও এলাকাবাসী এবং যুব সমাজের উদ্যোগে আজকের এই মাহফিল আয়োজন করতে পেরে, কথা বলতে পেরে এবং শুনতে পেরে, বুঝতে পেরে আপনারা সকলেই খুশি না বেজার? যদি হয়ে থাকেন খুশি, আওয়াজ হবে বেশি, উঁচু করে কল্লা, জবান ছেড়ে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। দরুদ ও সালাম পেশ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহান নেতা, রহমতের নবী, দয়ার নবী, তওবার নবী, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, আপনার আমার প্রাণ প্রিয় কলিজার টুকরো নবী, উম্মতের কান্ডারি নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আওয়াজ করে জবান ছেড়ে সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলে আমার সাথে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আত্মার মাগফিরাত কামনা করছি। মাটির বাড়ি কবরে যারা চলে গেছেন, খাস করে আব্বা আম্মা, ভাই বোন, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, বন্ধুগণ, আপনজন, শিক্ষক, গুরুজন যারা কবরে চলে গেছে, আল্লাহ তাআলা সকলকে মাফ করে প্রত্যেক মরহুম আর রূহে সওয়াবের হাদিয়া পৌঁছায় দিন। আমরা জবান ছেড়ে সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আর জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা, বাবারা, কলিজার টুকরা যুবক, স্নেহের কচি কাঁচা পর্দানুশীরা, আমার সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণ প্রিয় মুরব্বিয়ান ইকরাম, কেমন আছেন সবাই? আপনাদের আওয়াজ শুনে মনে হচ্ছে যে আজকে আমরা মাহফিল শুনতে এসেছি, তবে মনটা আমাদের ভালো নেই। বিষয়টা কেমন? আমাদের মন ভালো আছে তো? হৃদয় ভালো আছে তো? আমরা সুস্থ আছি তো? আপনারা সকলে কেমন আছেন? হ্যাঁ, সাউন্ডটা ভালো মতো হয় নাই। এখানে আমার সামনে যারা বসে আছে সব এক একটা সিংহের বাচ্চা বসে আছে, ঠিক না বেঠে? সিংহের মতো আওয়াজ দিয়ে বলুন কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সকলকে কবুল করুন। জোরে কান হালকা ইকো দেন, ইকো হালকা দেন। এতক্ষণ আগে হলো, শুনবেন না। আচ্ছা, শুরুতেই কথা দেন, ওয়াজের মধ্যখানে কেউ উঠে চলে যাবেন নাকি? কারা কারা উঠে যাবেন না হাত তুলে দেখান। এই দেখেন, বাকি যারা হাত তুলেন এরা সব উঠে চলে যাবে। হ্যাঁ, কারা কারা মাহফিল থেকে উঠে যাবেন না, শেষ পর্যন্ত থাকবেন, তারা তারা দু হাত তুলে দেখাবেন। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম এক হও, এক হও। রাসূল সেনা যেখানে, আল্লাহ আছে যেখানে, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, তারই মত যেখানে। হ্যাঁ, ওখানেও আছেন, ওখানেও আছে, বোঝা গেল। তাহলে এখানে ওই জায়গায় থাকার প্লেয়ার এখানে আছে, ঠিক না চাচা? হুসুকি এখানে কি বলে? আমাদের এলাকা বলে হুসুকি, এখানে কি বলে? হুসুকি বলে। হ্যাঁ বাবা, তাহলে ভাষার অনেক মিল আছে। বুঝতে পারেন নাই, আবেগে তুলছে কথা না। আজকে আমি শুরুতে একটা ছন্দ দিয়ে আলোচনা শুরু করতে চাই, ঠিক আছে না? রাত যেহেতু 11টা বেজে গিয়েছে, 1 ঘন্টা ওয়াজ করব। কয় ঘন্টা? কোন ডাইরেক্ট 1 ঘন্টা ওয়াজ হবে। এই 1 ঘন্টা ওয়াজ আপনারা শুনবেন তো? আমি বিশ্বাস করি সাউন্ড যদি আমার ফেভারে থাকে, যে সাউন্ড হয়েছে, সাউন্ড আল্লাহর হাতে, যেন আল্লাহ যশ খ্যাতি বেড়ায় দেয়, এমন সাউন্ড হবে। আজকে বক্তাও মন প্রাণ খুলে ওয়াজ করবে, শ্রোতাও মন প্রাণ খুলে আলোচনা শুনবে, ঠিক না? আশা রাখি আমি যে আলোচনা করব, হয়তো শুনেছেন, কিন্তু আমি যেভাবে আলোচনা করব, আমি তো হুমায়ুন আহমদ এই এলাকায় এর আগে আর আসি নাই। আসছি, আপনারা ইউটিউব শুনে আমাকে দাওয়াত দিয়েছেন। আশা রাখি যে একটা নতুন আলোচনা আপনারা আজকে শুনবেন ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ। আমি আমার গল্প দিয়ে, বাপের কাহিনী, বাবার কাহিনী, আমার বংশের কাহিনী দিয়ে আমি ওয়াজ করব না, কোরআন থেকে ওয়াজ করব। কারণ এখানে লিখছেন তাফসীর মাহফিল। কি লিখছেন? তো অন্তত তাফসীর তো করা লাগবে। আচ্ছা বলেন তো, কোরআনের আলোচনা শুনতে খারাপ লাগে না ভালো লাগে? যদি ইমানদার হয়ে থাকেন আর বুঝ শক্তি যদি ঠিক থাকে, তাহলে আরেকটা প্রশ্নের উত্তর দিবেন আব্বাজান। আচ্ছা বলেন তো, কোরআনের আলোচনা শুনলে, কোরআনের তেলাওয়াত শুনলে ইমানটা কমে না বাড়ে? আজকে কি বাড়বে? ব্যাটারিতে চার্জ হবে তো? হবে হবে। তার আগেই টেস্ট করে নি। বিয়ে করো নাই কারা কারা? হাত তুলো তো দেখি। এই বেটা, তুই বিয়ে করছ নাই? বিয়ে করছস? হাত তোলো। এই যে, এই আপনি বিয়ে করছেন ভাই? আপনি করছেন। এইখানে অবিবাহিত, এই যে এই তুমি বিয়ে করছো? এই যে আপনার কোলে কোলে। যারা করেন না হাত তোলেন। এই টান টান করে হাত তুলতে হবে। হাত নামা। বিয়ে করছেন কারা কারা? বিয়ে করেছেন? বিবাহিতের সংখ্যাই তো বেশি রে ভাই। হাত নামান, হাত নামান। দেখি আজকে এই ময়দানে কারা জিতে, বিবাহিত না অবিবাহিত। টেস্ট হয়ে যাক। টি-20 একটা টেস্ট হয়ে যাক নাকি? অন্য একটা ম্যাচ, টি-20 একটা ম্যাচ অনুষ্ঠিত হোক। বিবাহিত জিতে না অবিবাহিত জিতে? হ্যাঁ, আজকে যদি বিবাহিতদের কাছে অবিবাহিতরা হেরে যায়, তাহলে বুঝতে হবে ওদের গলায় দড়ি দিতে হবে, ওদের ভাগ্যে বউ নাই। কি বাপজানরা আবার বলছে, হুজুর এত বড় দোয়া করলেন, এর ভিতরে তো আমার ছেলেও আছে, তাই না? আজ বাঘের মতো, সিংহের মতো হুঙ্কার দিয়ে আজকে পরীক্ষা হবে। পারবো তো ইনশাআল্লাহ? দেখি, বদরের ময়দানে বুড়া ছিল, ইয়াং ছিল, উভয় মিলেই কিন্তু যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল, কিন্তু সবার ইমানের মাত্রা ছিল এক। ইমানের মাত্রা ছিল এক, কারো ইমানে কম বেশি ছিল না, সবার ইমান একেবারে আকাশচুম্বী ছিল। ওই রকম ইমানের পরীক্ষায় এখন অংশগ্রহণ করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? আমি একটা গজল বলবো, এই গজলের তাকবীর আছে, যখন তাকবীর দেব আপনারা তাকবীর ধরবেন। আমি প্রথমেই বিবাহিতদের টেস্ট করতে চাই। বিবাহিতরা, আপনারা কি আমার স্লোগান ধরবেন তো ইনশাআল্লাহ? আপনারা কি প্রস্তুত? প্রস্তুত? রেডি? তোরা তো বীর মুসলিম খালিদ বিন ওয়ালিদ, জোরে জোরে বল সবে লিল্লাহি তাকবীর। তোরা তো বীর মুসলিম খালিদ বিন ওয়ালিদ, জোরে জোরে বল সবে লিল্লাহি তাকবীর। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বিবাহিতদের হয়েছে। এবার ইয়াং পোলাপান কারা আছো, বিয়ে করো নাই, যুবক, তরতাজা যুবক, হাত তুলো দেখি, হাত তুলো, হাত তুলো। ঠিক আছে, তোমরা প্রস্তুত তো? প্রস্তুত? প্রস্তুত? ঠিক আছে। তোরা তো বীর মুসলিম খালিদ বিন ওয়ালিদ, জোরে জোরে বল সবে লিল্লাহি তাকবীর। তোরা তো বীর মুসলিম খালিদ বিন ওয়ালিদ, জোরে জোরে বল সবে লিল্লাহি তাকবীর। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। আমার মনে হয় আমার কাছে অবিবাহিতদের থেকে বিবাহিতরা 80% ভোট পেয়ে পাশ করেছে। কথা কন? যুবক ভাইরা মাফ করে দিবা, কলা গাছে গিয়ে আত্মহত্যা করো। এবার বিবাহিত অবিবাহিত, যুবক মুরব্বী, আব্বাজান ভাইজান, সকলে একসাথে স্লোগান হবে। পারবেন তো? তোরা তো বীর মুসলিম খালিদ বিন ওয়ালিদ, জোরে জোরে বল সবে লিল্লাহি তাকবীর। তোরা তো বীর মুসলিম খালিদ বিন ওয়ালিদ, জোরে জোরে বল সবে লিল্লাহি তাকবীর। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ঈমান বলে হলে বলিয়ান, ভয়ে কাঁপিবে কাফের ও বেঈমান।
ঠিক না বেঠে? ইমান বলে হলে বলিয়ান, ভয়ে কাঁপিবে কাফেরও বেঈমান। সে বলে বলিয়ান তুলে নাওয়াল কোরআন, সে বলে বলিয়ান তুলে নাওয়াল কোরআন। ভেঙে দাও বাতিলের ওই শক্তির প্রাচীর, জোরে জোরে বল সবে লিল্লাহি তাকবীর। তোরা তো বীর মুসলিম খালিদ বিন ওয়ালিদ, জোরে জোরে বল সবে লিল্লাহি তাকবীর। তোরা তো বীর মুসলিম খালিদ বিন ওয়ালিদ, জোরে জোরে বল সবে লিল্লাহি তাকবীর। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কষ্ট হলো নাকি? আমার আলোচনার পূর্বে যারা আলোচনা করেছেন, খাস করে হাফেজ মাওলানা তরিকুল ইসলাম ফরিদপুরি সাহেব, আমার এই প্রাণপ্রিয় বন্ধুর জন্য দোয়া করি। তার মাধ্যমেই আজকে হুমায়ুন আহমদ আমি আপনাদের কাছে এসেছি, ঠিক না বেঠি? অতএব আমার এই প্রাণপ্রিয় কলিজার টুকরা যুবক ভাইয়ের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা শুধু ফরিদপুর এবং রাজবাড়ীবাসীর জন্য নয়, সারা বাংলার প্রত্যেকটা কোরআনের মাহফিলে মাওলানা তরিকুল ইসলাম ফরিদপুরিকে আল্লাহ কবুল করুন। জোরে কর এত আসতে কেন, আরো জোরে বলেন। আলোচনা রেখে ধন্য করেছেন আমার প্রাণ প্রিয় বড় ভাই বন্ধুবর মুফতি শহীদুল্লাহ ইউসুফী সাহেব। আল্লাহ তাআলা তাকেও সারা বাংলার প্রত্যেকটা মাহফিলে কোরআনের হক কথাগুলি বলবার জন্য আল্লাহ তাআলা দেশ ও জাতির জন্য কবুল করুন। আমরা বলি আমিন। আর জোরে বলেন আমিন। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ শাহ আলম পাঠান আছে কল্যাণপুর। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলের প্রধান অতিথিকে কবুল করুন। আমৃত্যু কোরআনের খেদমত করে, জাতির খেদমত করে আল্লাহ তাআলার সন্তুষ্টির তালিকায় নাম লিপিবদ্ধ করবার তৌফিক দান করুন। আমরা বলি আমিন। আজকের মাহফিলের সম্মানিত মান্যবর সভাপতি হাজিউল হারামাইন জনাব মোহাম্মদ কুদরত আলী শেখ গোয়ালন্দ আছে, অসুস্থ। আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামতের মধ্যে ধন্য ও গণ্য করুন। হায়াতের জিন্দেগিকে আল্লাহ তাআলা প্রশস্ত করে দিন, কোরআনের খেদমত করবার জন্য আমৃত্যু কবুল করুন। আমরা পড়ি আমিন। অন্যান্য অতিথিবৃন্দ, মঞ্চ উপবিষ্ট ওলামা ইকরাম, সামনে বসা যুবক ভাইরা, প্রাণ প্রিয় আমার কলিজার টুকরো মুসলমান, মুরব্বিবৃন্দ, পদ্মনশীল আমার সম্মানিতা ভা এবং বোনেরা, মাইক যন্ত্রের মাধ্যমে যতদূর আওয়াজ পৌঁছাচ্ছে সম্মানিত শ্রোতাবিন্দু, আলোচনার শুরুতেই আমি আপনাদেরকে অন্তরের অন্তরস্থল থেকে হৃদয় নিংড়ানো শান্তিকামী সালাম পেশ করছি। আপনারা আমার সালাম গ্রহণ করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মাহফিলের প্রাণবন্তী আমি আপনাদের কাছে আবারও জানতে চাচ্ছি, আপনারা সকলে এই মুহূর্তে এখন কেমন আছেন? আধা ঘন্টা আগে যেমন ছিলেন, আধা ঘন্টা পরে এখন কি তেমনই আছেন, না তার থেকে খারাপ আছেন, না ভালো আছেন? এই ভালোটা রাখলেন কে? মনে আনন্দ নিয়ে আমরা আলোচনা শুনবো, ততক্ষণ আল্লাহ তাআলার কবুলিয়াত থাকবে যতক্ষণ। কি বলেন, ঠিক না ঠিক? আল্লাহর কবুলিয়াত ছাড়া কোনো কিছু, কোনো কাজ করা সম্ভব? আমরা ভরসা করব কার উপরে? আরো জোরে বলেন না, কার উপরে? মুসলমান ভাইরা আমার, আজকে কোরআন শুনতে হবে ঈমান নিয়ে, ঈমান বাদ দিয়ে নয়। কারণ যারা কোরআন শুনে এদের ভিতরে ঈমান বৃদ্ধি পায়, ঠিক না ঠিক? আর যারা কোরআন শুনে না, বুঝতে হবে এদের ঈমানের মধ্যে ভেজাল আছে। কি আছে? আর যার ঈমানের মধ্যে ভেজাল আছে, ওর ঈমানটা শুধরানোর জন্য হাজার ত্যাগ কুরবানি, হাজার আপনি তেল পুরান না কেন, অনেক মানুষ আছে হাজারো দাওয়াত দিবেন বলে কিচ্ছু বুঝিনি, ঠিক না বেটি? তাই মমতাজ আপা একটা গান গাইতো, বলবো নাকি? বলবো? কষ্ট নেবেন না তো আবার? আরে সব জানি যে খারাপ গাইছে, বিষয়টা তেমন না, ভালো কিছু গানও তো গাইছে। আমি যদি গাই তা আপনাদের খারাপ লাগবে? ওরে মনে যদি পচন ধরে
গন্ধ কি আর পাওয়া যায়, চোখে যারে যায় না দেখা, মলম দিবি কোন জায়গায়, চোখে যারে যায় না দেখা, মলম দিবি কোন জায়গায়। ঠিক না বেঠে? আপনার অন্তরের মধ্যে যদি মরিচা পড়ে যায়, আপনার অন্তরে যদি ঈমান না আসে, আপনার অন্তরটা যদি পচে যায়, এই দুনিয়ার হাজার ওষুধ যদি দেওয়া হয়, কোন অ্যান্টিবায়োটিক ওষুধ আপনার দেহে কাজে লাগবে না। ও বন্ধু, তাহলে এখন আপনার ইমানের সমস্যা, আর ডাক্তারকে গিয়ে যদি বলেন ডাক্তার রে আমার বডিতে কাজ করে না, হাতে কাজ করে না, শক্তি নাই, চোখে শক্তি নাই, পায়ে শক্তি নাই, অন্তরে ব্যথা, পেটে ব্যথা, মাথার ব্যথা, শরীরের গিরাই গিরাই ব্যথা, ও ডাক্তার ডাক্তার ও ডাক্তার এমন ওষুধ দেন, একটা ঔষধের মাধ্যমে যেন আমার সকল গিরার ব্যথাগুলি ভালো হইয়া যায়। ডাক্তার বলবে ওষুধ দিয়ে যখন কাজ হচ্ছে না, ইনজেকশন দেওয়া লাগবে। কথা বুঝে নাই? ইনজেকশন দিতে হবে, হাইব্রিড ইনজেকশন। কথা কোন? ও বন্ধু, এখন হাইব্রিড ইনজেকশন ডাক্তার দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। আমার এই দেহের মধ্যে হাইব্রিড ইনজেকশনটা ধরবে কিনা এটা তো ডাক্তারের জানা নাই। কথা বলে না? জানা আসেনি? ও বন্ধু, খেয়াল করে শুনুন, এই এলাকায় কি চাল ব্যবসায়ী আছে? আছে? এই চাল ব্যবসায়ী আমার রাজশাহীতে যদি চাউল কিনতে যায়, অনেকগুলি চাউলের চাতাল আছে, ট্রাকের ট্রাক চাউল এই দিকে আসে। আমি ভালো করে দেখেছি, ওরা যখন চাউল কিনতে চায় ওদের হাতে একটা বোমা থাকে। কি থাকে? জোরে বলে। এইভাবে মেরে বোমা করে, দেখছেন নি আপনারা? এটা কি বলে এলাকায়? বোমা এইভাবে ঢুকাবে, ওর ভিতরে কিছু চাউল থাকবে। ওই চাউল দেখার পর ক্রেতা বুঝবে বস্তার মাল ভালো না খারাপ। কথা বলে না? আমার আল্লাহ দেখতে চায় আজকে কোন কোন ব্যক্তি মাহফিলের প্যাকেট নিতে আইছে, নাকি ইমানের সহিত কোরআন থেকে আলোচনা শুনতে এসেছে। এই ঠান্ডা গ্রহণ করতে পারো না মুসলমান, মাথার উপর থেকে টস টস করে শিশির ভেজা মাথার উপরে পড়ে, মনে মনে কেট 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 করে। আবার আলোচনা শুনতে এসেছি, কুয়াশা মাথার উপর দিয়ে পড়ছে, ভালো লাগে নাই, মাহফিল কমিটিতে এটা ব্যবস্থা করতে পারে নাই, আর আচুনমনা বাসায় গিয়ে ঘুমাই গা। এরকম প্লেয়ার আছে না নাই? আমার জানা মতে অনেক মানুষ এই কারণে বাসায় চলে গিয়েছে। ঠিক না বেঠিক? আমি যত বড় এলাকা দেখছি, প্রত্যেকটা ঘর থেকে যদি একজন করে মানুষ আছে, এই ছোট্ট আয়তনটাতে মানুষের জায়গা হবে না, গিজাগিজি করেও মানুষের জায়গা দিতে পারবে না। আওয়াজ করে হুঙ্কার মেরে বলুন কথা ঠিক না বেঠিক? এজন্য বলি ভাই, মরে যেতেই হবে, মরে যেতেই হবে। অন্তরে পছন্দ ধরেছে, এই অন্তরের পছাটা যদি দূর করতে চাও, এই কোরআন নামক গ্রন্থ থেকে যদি অ্যান্টিবায়োটিক গ্রহণ করতে পারো, এই কোরআন বলছে তোমার শরীরের সকল পচানি দূর হইয়া যাবে, আল্লাহর রহমতের কোলে জায়গা হবে, আল্লাহর পবিত্র কোলে জায়গা হবে না মুসলমান। এবং আমার আল্লাহ ওয়াদা দিয়েছে, আজকে যদি ঈমানটাকে প্রতিষ্ঠিত করতে পারো, জিন্দেগির গুনাহগুলো মাফ হয়ে যাবে। আমরা কি চাই না আল্লাহ গুনাহগুলো মাফ করে দেখ? আমরা কি চাই না মাথার উপর থেকে মুসিবত হতে যায়? আমরা কি চাই না রিজিক বৃদ্ধি পাক? চাই না? চাই না? তাড়াতাড়ি বাসা থেকে ঘুম ফেলাইয়া, ল্যাপ কাটা তোষক ফেলাইয়া মাহফিলে আসো। কারণ যখন তোমারে কবরে রাখা হবে, এখানে তো সুন্দর সুন্দর পোশাক আছে গায়ে, নিচে সুন্দর তাম্বু পেড়ে দেওয়া হয়েছে। ঠিক না বেঠিক? কবরে যখন আপনার আমার আত্মীয় স্বজন রাখবে, একটা পাতলা
একটা পাতলা কাফনের কাপড় ছাড়া অন্য কোন কাপড় আপনার কবরে যাবে না। যেদিন আজরাইল আসবে কাছে আমায় নিয়ে যাবে সাথে, আজরাইল আসবে কাছে আমায় নিয়ে যাবে সাথে, থাকবো না আমি আর দুনিয়াতে। পাশে বসে কাঁদবে আমার মায়েতে, আমার পাশে বসে কাঁদবে আমার মায়েতে। বড়ই পাতার পানি দিয়া করাবে আমায় শেষ গোসল। ঠিক না বে ঠিক? কাঁধে করে নিয়ে যাবে, রাখার সময় বলবে সবাই বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূল। কাঁধে করে নিয়ে যাবে, কেঁদে কেঁদে বুক ভাসাবে, কাঁধে করে নিয়ে যাবে ও মুসলমান, কাঁধে করে নিয়ে যাবে, কেঁদে কেঁদে বুক ভাসাবে। অন্ধকার কবরেতে থাকবে না কেউ আমার সাথে, পাশে বসে কাঁদবে আমার মায়েতে, আমার পাশে বসে কাঁদবে আমার মায়েতে। যেদিন আজরাইল আসবে কাছে আমায় নিয়ে যাবে সাথে, থাকবো না আমি আর দুনিয়াতে। পাশে বসে কাঁদবে আমার মায়েতে, আমার পাশে বসে কাঁদবে আমার মায়েতে। চিৎকার মেরে বলুন না বাবা মারহাবা। ও বন্ধু, মরে যেতেই হবে। মা বাবাগুলি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবে। মালাকুল মউতের এক সেকেন্ড দয়া হবে না, মায়া হবে না। আত্মীয় স্বজন শেষবারের মতো নতুন সাবান দিয়ে, নতুন কাফন পরাইয়া, নতুন সব কিছু দিয়া, চকলেটের মতো মুচড় দিয়া চোখের পানি ছাড়তে ছাড়তে কবরের মধ্যে রেখে আসবে। ও বন্ধু, এই দুনিয়াতে যদি ঈমানটা আনতে পারেন, এই দুনিয়াতে যদি ঈমান নিয়ে চলতে পারেন, আল্লাহ এবং রাসূলের পথে যদি থাকতে পারেন, আল্লাহ যেখানে, রাসূল যেখানে, মুমিন আছে সেখানে, মুসলমান আছে সেখানে, ঈমানদার আছে সেখানে। আল্লাহ রাসূল যেখানে নাই, কোরআনের নির্দেশনা যেখানে নাই, মুসলমান ওই জায়গাতে নাই। এমন কোন মুসলমান যদি আজকে এই মাহফিল থেকে দীপ্ত শপথ গ্রহণ করতে পারেন, তাহলে ইহকালে শান্তি, কবরে শান্তি, পরকালে মুক্তি। ডান হাতে সার্টিফিকেট নিয়া বিদ্যুতের গতিতে পুলসিরাত পাড়ি দিয়া জান্নাতের মধ্যে পৌঁছানোর ব্যবস্থা যিনি করবেন, নিশ্চিত গ্যারান্টি যিনি দিয়েছেন, তার নাম হলো আল্লাহ। তার নাম কি? একটু জবান ছেড়ে বলুন না, তার নাম কি? আরো জোরে বলুন, তার নাম কি? আল্লাহর নাম নিতে কষ্ট হয়, আল্লাহর নাম নিতে যার কষ্ট হয়, বুঝবেন ওর গায়ে অ্যালার্জি আছে। ওর ইমানে অ্যালার্জি। অ্যালার্জি মানে কি? গা চুলকাবে, চোখ চুলকাবে, গলা চুলকাবে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব চুলকাবে। কথা বুঝেন নাই? কষ্ট হচ্ছে? অ্যালার্জি নিয়ে ওয়াজ শুনবো না, অ্যালার্জি বাদ দিয়ে ওয়াজ শুনবো। অ্যালার্জি বাদ দিয়ে চলুন আমরা ডাইরেক্ট আলোচনায় ঢুকে যাই। আমি যে আয়াত তেলাওয়াত করেছি কোরআনুল কারীম, সূরা আল বাকারা। সূরার নাম কি? আমি আলোচনা করব, শেষে প্রশ্ন করব। যদি উত্তর দিতে পারেন তাহলে বুঝবো আজকের আলোচনা আপনারা মনোযোগ দিয়ে শুনেছেন এবং আজকের মাহফিল সফল। ঠিক না বে ঠিক? তাহলে শুরুতেই বলুন, আজকের এই মাহফিলে আমি যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতটা কোন সূরায় আছে? সূরাতুল বাকারা। সূরার নাম কি? সূরাতুল, পিছনের ভাইরা বলেন নাই, সূরাতুল বাকারা। বাকারা শব্দের অর্থ হলো গাভী বা গরু। শব্দের অর্থ কি? গাভী বা গরু। তাহলে আল্লাহ তাআলা এই সূরা বাকারা নামক সূরাটা গাভীর নামে নাজিল করছে। ঠিক না বে ঠিক বলেন? তাহলে কোরআনুল কারীমের মধ্যে গাভীর সূরাও আছে না নাই? একটা ছোট্ট পিপিলিকা যারা কামড় দিলে আমরা মেরে ফেলি,
বিরক্ত হয়ে মেরে ফেলি না, ধাপ করে মেরে একবারে দুনিয়া থেকে আচ্ছা সাইজ করা করি, ঠিক না বেঠিক? জীবনের মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? আপনারা একটু কামড়াইছে সহ্য করতে পারেন নাই, একটা প্রাণীকে আপনি হত্যা করছেন, আপনি হত্যাকারী। কিয়ামতের ময়দানে আপনাকে হত্যাকারী হিসেবে তোলা হবে, ঠিক না বেঠিক? সোনার বন্ধুরা আমার, এই কোরআনুল কারীমের সূরা আল বাকারা 114টি সূরার মধ্যে আয়তনের দিক থেকে ছোট না বড়? একজন দুইজন বললেন, তার মানে এরাই কোরআনটা